দিবসে বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু তারা বের হয়েছেন। মূলত বাংলাদেশে যে সকল মানবাধিকার সংস্থা রয়েছে এবং মানবাধিকার প্রতিষ্ঠান রয়েছে তারা একত্রিত হয়ে মূলত এই মানবাধিকার দিবসে যে মিছিল সেই মিছিলটি কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা দেখেছেন বাংলাদেশের এই দলিত সম্প্রদায়ের প্রতি এবং হরিজন জনগোষ্ঠীর উপরে মানবাধিকার লঙ্ঘনের আমাদের মানবাধিকার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার দিবস পালিত হচ্ছে। আমরা নিপীড়িত নির্যাতিত মানুষের মানবাধিকার প্রতিষ্ঠিত করব, এটাই আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি মানুষ যেন মানবিক গুণাবলী নিয়ে সেরে করতে পারে, সে মানবের মানবিক অধিকারগুলো নিশ্চিত করে আমাদের দায়িত্ব। সেই উপলক্ষে আমরা বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমরা আজকে বর্ণাঢ্য র্যালি বের করেছি। প্রতিটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মানবাধিকার নিশ্চিত করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের বক্তব্য শেষ করছি। মানবাধিকার দিবসের আসলে সবচেয়ে বড় প্রত্যাশা যেটা বাংলাদেশটা সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের সামগ্রিক এবং বাস্তবসম্মত মানুষের বেসিক নিডগুলো যাতে পরিপূর্ণভাবে পূরণ হয় এবং মানুষ এখন আজকের সময়ে আসলে সারা বিশ্বে যেভাবে মানুষ তাদের অধিকার থেকে মূল অধিকার বেসিক অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে, এই জায়গাটা থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাদের এই মানবাধিকারের আজকে দিবসের দাবি এবং মানুষ যাতে তার বেসিক অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং তার আইনগত অধিকারটুকু পায়, আজকের দিনের আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এটি। অ্যাকচুয়ালি জনমানুষ বা মানব বলতে তো আসলে সুবিধা বঞ্চিত এবং অন্যান্য মানুষকে বাদ দিয়ে হয় না, প্রত্যেকটি মানুষেরই অধিকারটি এখানে অবশ্যই সামঞ্জস্য করাটা জরুরি। আপনি সুবিধা বঞ্চিতদের অবশ্যই অগ্রাধিকার বেশি থাকে, কারণ তাদের জন্য হয়তো আইনগত পরিবেশগত খাদ্য অন্ন বস্ত্র বস্ত্রান বাকি সবগুলো সুবিধার ব্যত্যয় ঘটানো যায় না, সেই ক্ষেত্রে তাদের অধিকার নিয়ে আসলে চর্চা করার মূল থাকে। কিন্তু মূলত সামগ্রিকভাবে সকল মানুষের সকল প্রকার অধিকার দিয়ে চেষ্টা করাটাই মানবাধিকারের মূল লক্ষ্য আজকের দিনে। ধন্যবাদ। দর্শক দেখছেন যে আন্তর্জাতিক মানবাধিকার যে সংস্থাগুলো একত্রিত হয়ে মানবাধিকার দিবসে তারা কিন্তু একটি মিছিলে বের হয়েছেন। আমরা কথা বলছিলাম তাদের সাথে, তারা যেমনটি বলছে যে তারা সমাজে নিপীড়িত মানুষদের সুবিধা দিতেই কিন্তু মূলত কাজ করবে। তারা চায় যে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু একত্রিত হয়ে বসবাস করবে। মানবাধিকার দিবস নিয়ে তারা কিন্তু এই প্রত্যাশাটা কিন্তু আমরা আরো একটু কথা বলে এখানে উপস্থিত কর্মীদের সাথে। সুবিধাবঞ্চিত মানুষ তখনই সুবিধা পাবে যখন আমরা প্রত্যেকটা মানুষ বিবেকবান হয়ে যাব। টপ টু বটন আমরা যখন বিবেক দিয়ে কাজ করব, সমাজের সর্বস্তরের মানুষ যদি বিবেক দিয়ে কাজ করে তাহলে এই সমাজের কেউ সুবিধা বঞ্চিত থাকবে না। সমাজের প্রত্যেকটা নাগরিক মানবিক সুবিধা পাবে এবং আমরাও সবাই মানবিক হব। আর আমরা যখনই মানবিক হব তখন পুরা সমাজে মানবাধিকার বাস্তবায়ন হবে। আমাদের উচিত পুরা সমাজে সকলে বিবেক দিয়ে সমাজে পরিচালিত হওয়া এবং সমাজকে পরিচালিত করা। এভাবে যদি আমরা সবাই বিবেক খাটিয়ে সমাজকে পরিচালিত করি এবং পরিচালিত হই, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশ, আমাদের গোটা বিশ্ব মানবাধিকার বাস্তবায়ন হবে। সমাজে তো অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছে, তাদের সুবিধা দিতে আপনারা কিভাবে কাজ করবেন? সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে আমরা তাদের সুবিধাগুলো আদায় করতে চাই। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে। সেই কর্মসূচির একটা করে কর্মসূচি ধরে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। এক্ষেত্রে বিভিন্ন রূপরেখা হতে পারে। বিভিন্ন রূপরেখার মাধ্যমে আমরা আমাদের সমাজের সুবিধা বঞ্চিতদের মানবাধিকার বা সুবিধা আদায়ের চেষ্টা চালিয়ে তাদেরকে আমরা সুবিধা দিতে পারি। দর্শক, আজ 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু পালিত হচ্ছে মানবাধিকার দিবস। আজ এই দিনে সারা বিশ্বের যে সকল মানবাধিকার কর্মীরা রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে পথে নেমেছেন এবং এই মানবাধিকার দিবসটা কিন্তু উদযাপন করছেন। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও কিন্তু মানবাধিকার দিবস পালিত হচ্ছে এবং যে মানবাধিকার যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে মাঠে নেমেছেন এবং জাঁকজমকভাবে এই মানবাধিকার দিবসটি কিন্তু তারা পালন করছেন।